হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ক্লাসে করাবো পার্টস অফ স্পিচের দ্বিতীয় নম্বর ভাগ প্রোনাউন। আগের ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং নাউনটাও করানো হয়ে গেছে। তাহলে এই ক্লাসে জানবো প্রোনাউন এবং এর ক্লাসিফিকেশন কী, মানে প্রোনাউন সর্বনাম কী এবং তার বিভাগগুলি কী কী আছে বা কয়টি ভাগে ভাগ করা যায়। তাহলে শুরু করা যাক। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। মোটামুটি আমরা আগে থেকে সকলেই জানি যে প্রোনাউন জিনিসটি কি। এটি হলো নামের পরিবর্তে ব্যবহার করা হয়। যে কোনো নাম যদি তার পরিবর্তে ব্যবহার করা হয় সেটি হলো প্রোনাউন। যদি আমি বলি রাইমা আমাকে বইটি দিয়েছে, তাহলে রাইমার পরিবর্তে আমি যদি সে আমাকে বইটি দিয়েছে সেটি এখানে প্রোনাউন হয়ে যাবে। তাহলে দেখে নিই কী আছে। নামের পরিবর্তে বা নাউনের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করি সেগুলি হলো নাউন। ঠিক আছে, তাহলে সে উদাহরণ হচ্ছে হি, শি, দে, এগুলো ইত্যাদি হতে পারে। তাহলে প্রোনাউনের প্রকারভেদ কী কী আছে? প্রোনাউন সাধারণত 4টি ধরনের হয়ে থাকে: পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন মানেই আমরা নামটি দেখে একটু আন্দাজ করতে পারছি পার্সোনাল মানে হচ্ছে নিজেদের নিজস্ব জিনিসকে বোঝাচ্ছে। তাহলে পার্সোনাল জিনিসটি কি? কোনো ব্যক্তির পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয়। এখানে হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু নয় কিন্তু, কোনো ব্যক্তি। ব্যক্তি মানে কোনো মানুষ বা এরকম কিছু বোঝাচ্ছে, তাহলে তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করে সেটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন আই, উই, হি, শি, হিম। এখানে উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি রহিম ইজ এ ম্যান। ঠিক আছে, এইখানে এই যে রহিম নাম রয়েছে এর পরিবর্তে আমি যদি রহিম কেটে লিখে দিই হি, তাহলে হি ইজ এ ম্যান। এই হিটি হলো আমাদের পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, তাহলে এখানে পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে এখানে আবার তিনটি ভাগে ভাগ করেছে। কি কি? এখানে হচ্ছে পার্সন। এখানে পার্সন মানে হচ্ছে পুরুষ, বাংলাতে যেটাকে আমরা পুরুষ বলি, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং উত্তম পুরুষ। এখানে পার্সন হিসেবে কি বলেছে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন মানে যে বলে, যে বলে। আমি যদি কাউকে কোনো কথা বলি আমি হচ্ছে ফার্স্ট পার্সন। এখানে সেকেন্ড পার্সন কাকে বোঝাচ্ছে? সেকেন্ড পার্সন বোঝাচ্ছে যদি কাউকে বলা হয়। আমি যদি কাউকে কথাটি বলি তাহলে সেটি হয়ে যাবে সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কী হবে? ইউ হবে, ইয়োর হবে। এই যে আমি হচ্ছি ফার্স্ট পার্সন এবং তুমি হচ্ছে সেকেন্ড পার্সন। এবার আমরা কারোর সম্পর্কে কোনো কথাটি বলছি, ধরো আমরা এমন কোনো ব্যক্তির কথা বলছি, সেই ব্যক্তি এখানে উপস্থিত নেই, তার সম্পর্কে আমরা কথাটি বলছি, সেই ধারণা হিসেবে আমরা পিএনপিসি কথাটি ব্যবহার করতে পারি বা গসিপ কথাটি ব্যবহার করতে পারি। তার সম্পর্কে আমরা হয়তো গসিপ করছি বা কোনো ভালো কথাই বলছি, তাহলে সে হচ্ছে আমাদের কাছে থার্ড পার্সন। ঠিক আছে, তাহলে থার্ড পার্সনকে হি, শি, দেম, ইট। সে মেয়েটি ভালো বা সে ছেলেটি ভালো, সে ভালো স্কুলে যায় বা সে ভালো পড়াশুনো করে না, এক্ষেত্রে সে এখানে উপস্থিত নেই, আমরা দুজনে উপস্থিত আছে, আমরা দুজনে তার ব্যাপারে কথাটি বলছি। বোঝা গেল তাহলে? এবার আসে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে নাউনকে দেখিয়ে দেওয়া বা চিনিয়ে দেওয়া বা নির্দেশ করা কাজ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ। ঠিক আছে, নাউনকে দেখিয়ে দেওয়া, চিনিয়ে দেওয়া বা নির্দেশ করাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের কাজ। একে 4টি ভাগে ভাগ করা যায়। দিস, এটি সিঙ্গুলারের ক্ষেত্রে, আর এই দিস হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে। এই দ্যাটটি হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, এই দোষটি হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে উদাহরণ হিসেবে বলা যায় দিস ইজ এ ব্যাট। এই দিস মানে হচ্ছে একটি ব্যাটের ক্ষেত্রে, এই যে দিস আর ব্যাটস, এই যে প্লুরাল যেই হয়ে গেল, এস বসে গেল, তখন আমি এই দিসটি ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এক্ষেত্রেও আমি আরেকটি জিনিস লিখতে পারি, দ্যাট ইজ এ ট্রি। তাহলে এখানে একটি ট্রি, তাই এখানে দ্যাট বসলো এবং এ বসলো। আর এক্ষেত্রে কি লিখতে পারি? দোজ আর ট্রিজ। তাহলে এখানে যে এই যে প্রোনাউনটি বসলো, এই প্রোনাউনের সাথে কি হবে? আমার দোজ হবে। হলো এখানে। এবার চলে আসছি ইন্টারোগেটিভ প্রোনাউনে। ইন্টারোগেটিভ প্রোনাউনটি কি? প্রশ্ন করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয়। প্রশ্ন করার জন্য যে প্রোনাউনগুলি আমরা ব্যবহার করতে থাকি সেগুলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, সেই তুলনায় ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম। তাহলে এখানে হচ্ছে কী কী আছে? হোয়াট, হুইচ, হুজ। তাহলে আমি এখানে উদাহরণে লিখতে পারি হোয়াট ইজ ইয়োর নেম। এই যে জিজ্ঞাসা চিহ্ন, এখানে জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই থাকবে, ইন্টারোগেটিভ মানে জিজ্ঞাসা চিহ্ন মাস্ট। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্নটি রয়েছে আর এইখানে যে হোয়াট বসেছে, আমি কাকে সম্বন্ধ করে বলছে? তোমাকে সম্বন্ধ করে আমি জিজ্ঞাসা করছি যে তোমার নামটি কী। এইখানে যে আমি প্রশ্নটি করছি হোয়াট দিয়ে, এটি হলো আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, বোঝাতে পারলাম আশা করি। এরপরে আসছে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনে কী বলছে দেখি। রিলেটিভ শব্দটি দ্বারা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে রিলেটিভ মানে হচ্ছে কোনো আত্মীয়কে বোঝাচ্ছে।
কার আত্মীয় এখানে? এখানে আত্মীয় হচ্ছে একটি প্রোনাউন, যে প্রোনাউনের সাথে নাউনের সম্পর্ক স্থাপন করে দিচ্ছে। যে একটি প্রোনাউন আছে, সেটি প্রোনাউনের সাথে নাউনের সম্পর্ক বা আত্মীয়তা বজায় রাখছে বা আত্মীয়তা বুঝিয়ে দিচ্ছে। তাহলে দেখি, যে প্রোনাউন সম্পর্ক স্থাপন করে কার সাথে? নাউনের সাথে। যে প্রোনাউন নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে বা আত্মীয়তা স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুইচ, হুজ, হুম। তাহলে এখানে আমি দেখি কি, আই নো দ্য বয় হু ইজ ভেরি গুড। আমি একটি ছেলেকে জানি, সে খুব ভালো। এখানে আইকে, আই একটি নাউন, এটি একটি নাউন, আর এই যে দ্য বয়, এই বয়টি হচ্ছে কি একটি মানে একটি এই যে নাউনটি রয়েছে, এই নাউনটি এই যে হু, এই হুর জায়গায় কিন্তু হি ইজ ভেরি গুড। এখানে এটাও লিখতে পারতাম, এখানে ফুল স্টপ হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে এই যে নাউনটা রয়েছে এই লাইনে, এই প্রোনাউনটা রয়েছে, এই প্রোনাউনটা এই লাইনের সাথে সম্পর্ক স্থাপন করছে। তাই এটি আমার সাথে কি হয়ে গেল? হু হয়ে গেল। তাহলে রিলেটিভ প্রোনাউনের মধ্যে কি হতে পারে? হু, হুইচ, হুজ, হুম। এইগুলো হচ্ছে একটা লাইনের সাথে আরেকটা লাইনের সম্পর্ক স্থাপন করে। আরেকটা লাইনে আমরা লিখতে পারি কি, হি গিভ মি এ পেন which is নিউ। সে আমাকে পেনটি দিয়েছে, সেটি নতুন। এখানে হুইচের পরিবর্তে এখানে যদি হুইচ না লিখতাম তাহলে কি লিখতে হতো? দ্য পেন লিখতে হতো, বা ইট ইজ লিখতে হতো। ইট ইজ নিউ, ঠিক আছে। হি গিভ মি এ পেন, এখানে যদি হুইচ না লিখতাম তাহলে লিখতে হতো ইট ইজ নিউ। তাহলে আমি এখানে সম্পর্ক স্থাপনের জন্য তাহলে আমি হুইচ লিখে দিলাম, তাহলে এটা সম্পর্ক স্থাপন করছে। হি গেভ মি আ পেন হুইচ ইজ নিউ। তাহলে বোঝা গেল এইটা কীভাবে সম্পর্কটা তৈরি করছে। এটি সাধারণত ক্লজের ক্ষেত্রে বা কোনো জয়েনিংয়ের ক্ষেত্রে এই জিনিসটি আমাদের বিশেষ করে ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি সহজে বোঝাতে পারলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।